আমরা এখন ম্যাথমেটিক্স 1 এর চতুর্থ চ্যাপ্টারের 20 নম্বর উদাহরণটা করছি, যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সেটা হলো √3 x + i = p + iq হলে দেখাইতে হবে 4 × p² - q² x ভাগ p + y ভাগ q। তো এটা দেখানোর জন্য আমরা প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমাদের অঙ্ক শুরু করব। তো আমরা লিখব, দেওয়া আছে কি এখানে, √3 x + iy = p + iq। তো আমরা জানি এটাকে যদি আমরা এই √3টা উঠাইতে চাই, কিউবটা উঠাইতে চাই, তাহলে আমাদেরকে এটা হোল কিউব করতে হবে। √3কে উঠাইতে হলে হোল কিউব করব। তো আমরা হোল কিউব করে দিই। এখানে x + iy, এটার আমরা কিউব দিলাম। এপাশেও যেটা আছে p + iq, এটাকেও কিউব দিলাম। তো এটাকে যদি আমরা কিউব দিই, এটার সাথে এটা কাটা গেল, থাকলো x + iy এবং এটা p + iq, এটা a + b হোল কিউবের সূত্র দেব। তাহলে p³ + 3, এখানে হবে কি +3 p² iq + 3p iq এর হোল স্কয়ার + iq হোল কিউব। এটা কিন্তু a + b হোল কিউবের সূত্রে আমি দিয়ে দিলাম। তো এখন এখান থেকে x + iq আমার এপাশে আছে, থাক। p³ লিখলাম এখানে আমি, p³ এর পরে দেখতে একটু অসুবিধা হচ্ছে মনে হয় তোমাদের, আমি চেঞ্জ করি, +3 p² iq, এটা যা আছে সেটা লিখে দিলাম। এখানে কিন্তু i² সমান আমরা জানি -1, তো সেখানে মাইনাস দিলাম, 3p² লিখলাম। এখন এইখানে কিন্তু আমরা i³ পাবো। তো i³ এর জায়গায় আমরা i³ সমান লিখতে পারি i² × i² এর মান -1, সেই -1 এখানে মাইনাস দিলাম এবং q³ আর এখানে আমার একটা i থাকবে, যেহেতু 3টা i ছিল, একটা থাকবে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এখানে ইমাজিনারি পার্টটা আলাদা করব। সেটা হলো p³ আর মাইনাস এটা 3p² এইটা পার্টটা আমরা আলাদা করে নিলাম। প্লাস এখানে আমাদের i আছে, i কমন নিলাম, 3p² - q³। তো দুইটা অংশ আমরা আলাদা করলাম, x + iy। তো ইমাজিনারি অংশকে ইমাজিনারি অংশের সাথে আলাদা করে দেব। তো ইমাজিনারি অংশের সাথে যদি আমরা আলাদা করে দিই, আমরা লিখতে পারবো x = p³ - 3p² এখান থেকে আমরা কি লিখতে পারবো, x সমান p কমন নিতে পারবো, p² - 3q²। আবার এইখানে আমরা y এর মান, যেটা ইমাজিনারি অংশ, সেটা লিখি 3p² q - q³। এইখানে আমরা q কমন নিতে পারবো, তাহলে লিখতে পারবো 3p², এখান থেকে q চলে গেলে আবার একটা q²। তো এটা আমরা x এবং y এর মান পাইলাম। তো এখন এখানে আমরা যদি এই pটা এই পাশে নিয়ে আসি, x/p সমান আমরা লিখতে পারবো p² - 3q² এবং এই পাশে ওই কিউটা যদি এই পাশে নিয়ে আসি, y/q সমান আমরা লিখতে পারবো 3p² - q²।
এখন আমাদের কিন্তু এই যে আমরা এক্স বাই পি ওয়াই বাই কিউ এখানে রূপান্তর করে ফেলেছি, এখন জাস্ট দুটো যোগ করে দেব, তাহলে আমরা কিন্তু আগের মতো পেরে যাব। আমরা এখন যোগ করব। এখন অতএব আমরা কি করব, এক্স প্লাস পি প্লাস ওয়াই বাই কিউ, এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, এটা লিখি প্রথমে পি স্কোয়ার থ্রি কিউ স্কোয়ার, আর এখানে আছে প্লাস থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা সমান আমাদেরকে যেটা বানাইতে হবে এইটা, এইটা কি ছিল ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এখানে এই পি স্কোয়ার আচ্ছা পি স্কোয়ার আমরা লিখে দিলাম, এখানে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার লিখে দিলাম পি স্কোয়ার, আর এইখানে থ্রি পি স্কোয়ার হয়ে গেল আমাদের ফোর পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, এখানে ওয়ান কিউ স্কোয়ার অর্থাৎ ফোর কিউ স্কোয়ার। এখন যদি আমরা ফোর কমন নেই তাহলে লিখতে পারবো আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ লেফট সাইড সমান, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দেখা যাচ্ছে কিনা জি, এটা কিন্তু আমরা প্রুভ করতে সক্ষম হলাম, এবং এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসে এবং ছাত্ররা কিন্তু এই সোজা অঙ্ক একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, এরকম অঙ্ক না পারার কারণে পরীক্ষায় খারাপ করে। এই যে ৭৪% ছাত্র যে ফেল করছে, শতকরা ১০০ জনের মধ্যে ৭৪ জন, সে কিন্তু এই ম্যাথেই ফেল করছে, এই ম্যাথ না পারার কারণে। আশা করছি তোমরা শিখে নিবে, এবং না পারলে না বুঝলে আমাকে আবার মেসেজ দিবে, ইনশাল্লাহ আমি শিখিয়ে দেবো। এবং শেখার জন্য ইউটিউব সবচেয়ে বেস্ট হয়, ফেসবুকের চেয়ে ইউটিউবে এটা দেওয়া থাকবে একই নামে, এখান থেকে দেখে নিতে পারবে। আল্লাহ হাফেজ।